রাসুল কারো নেতা না। বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসুল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসুল কারো নেতা না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশে একটা কুলাঙ্গার জন্ম নিছে। আমি তারা বলবো, এই দেখে এই যে এই জুতাটা আছে না, এই জুতাটার যতটুকু সম্মান আছে তোর মধ্যে ফজু পাগলার ততটুকু সম্মান নাই। অন্তত পক্ষে এই কথাটা শোনার পরে এখন দলের পিড়িতে কেউ দেখাই দেয় আসেন না ভাই। সে কোন দল করে সেটা মুখ্য বিষয় না। সে এমন একজন মানুষরে নিয়ে, এমন একজন নবীরে নিয়ে কটূক্তি করছে, এমন এক নবীরে সে ছোট করে কথা বলছে। মানে যদি আপনি নিজের বিন্দু পরিমাণ মুসলমান দাবি করে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রতিবাদ করা উচিত ছিল এবং এখনো আপনার প্রতিবাদ করার প্রয়োজন। কেন বললাম এই কথাটা? সে বলছে যে আমাদের নবী নাকি কোনো মানুষের নেতা না, আর এই কথাটা সে নাকি বন্ধ করাইছে বাংলাদেশের মানুষের মুখ থেকে, যে নবী কোনো মানুষের নেতা না। কতটা হারামি, কতটা কুলাঙ্গার চিন্তা করতে পারেন। এখন দেখলাম আমাদের আনিসুর রহমান আশরাফি হুজুর ওনার এনে এই কুলাঙ্গার এনে কিছু কথা বলছিল, এতে করে অনেক এসে কমেন্টে এসে বলতেছে, দেখলাম যে সে মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তারা জানে না। অন্তত পক্ষে মুক্তিযোদ্ধার সাথে তারা মিলায়েন না। সে মুক্তিযোদ্ধা কিনা আমি জানি না সঠিক। হ্যাঁ, সে নিজেরা দাবি করে মুক্তিযোদ্ধা। একজন সত্যিকারের মুক্তিযোদ্ধার যতটুকু সম্মান আছে, হ্যাঁ, এই ফজু পাগলার ততটুকু সম্মান নাই। মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধাই, যারা এই দেশের জন্য লড়েছেন তারা তো, তাদেরকে যদি আপনি কি দিয়ে সম্মান দিবেন? যদি তাদেরকে সম্মান দিয়ে শেষ করতে পারবেন না, সে আলাপ বাদ দিলাম। মুক্তিযোদ্ধার সম্মান অনেক উঁচুতে বাংলাদেশের মধ্যে, কিন্তু এই ফজু পাগলা আজকে মুক্তিযোদ্ধার সাথে তুলনা করলে চলবে না। সে এমন একজন মানুষকে খাটো করে কথা বলছে, তার তো পৃথিবীতে বেঁচে থাকারই অধিকার নাই। এবং আরেকটা রং কথা বলছে, আপনার তো মা বোন আছে না, আপনার তো ভাই ব্রাদাররা আছে যে তারা আলেম ওলামা আছে না। এই কুলাঙ্গারে বাচ্চা এমন একটা কথা বলছে যে কোন আলেমের সন্তান কোন নারী যাতে তার পেটে ধারণ না করে। কতটা হারামি, কতটা ইসলাম বিদ্বেষী চিন্তা করতে পারেন। সে এক হচ্ছে নবী বিদ্বেষী, দ্বিতীয় হচ্ছে আলেম বিদ্বেষী। আপনি একবার চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূল নিজে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছে আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। যারা নবীগণের ওয়ারিস তাদেরকে পর্যন্ত সে ছাড় দিল না। হ্যাঁ, তাদেরকে বলতেছে আলেমদের সন্তানদের যেন কোনো নারী গর্ভে ধারণ না করে। চিন্তা করতে পারেন কতটা হারামি, কতটা কুলাঙ্গার। ওর মতো পাগলের কোনো মানুষের পেটে জন্ম হওয়া উচিত ছিল না, কারণ এটা একটা মানে কি মুনাফিকের চাইতে এটা বড় মুনাফিক। আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে দেখলাম তাহিরি শালা যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে যে ছাতা ধরে। শালা এতদিন দেখলাম এই নবীর আশেক, খুব নবীর আশেক, কিন্তু আজকে নবীরে এইভাবে ছোট করতে দেখলাম শালার প্রতি। এখন দেখতেছি যে তার পা চাটতেছে। শালা বেঈমান, নবীরে নিয়ে গালিগালাজ করে, নবীরে ছোট করে, আর এখন কথা বলে না, এখন তার পা চাটে। চাটু করে তো ভালোই শিখছো, যেদিকে বৃষ্টি পড়ে তাহিরি সেদিকে যে ছাতা ধরা মারো।